যে প্ল্যাটফর্মটা সার্বজনীন, যে প্ল্যাটফর্মটার দাবিদার এদেশের 18 কোটি মানুষ, প্রত্যেকটা দল, প্রত্যেকটা সংগঠন, তারা তো জন আকাঙ্ক্ষার কথা বলছে, সেই প্ল্যাটফর্মের নেতারা কোনোভাবে এই প্ল্যাটফর্মের নাম ব্যবহার করে রাজনীতি করতে পারে না, দল গঠন করতে পারে না। বরং এই প্ল্যাটফর্মটিকে একটি সার্বজনীন প্ল্যাটফর্ম রেখে এবং সবার ইনক্লুশনের ভিত্তিতে সবাইকে নিয়ে, সব দল মত সবাইকে নিয়ে একটি কমিটি গঠন করে এই প্ল্যাটফর্মটিকে দেশের স্বার্থে একটি প্ল্যাটফর্ম হিসেবে রাখা দরকার। জনগণের এবং দেশের স্বার্থে জনগণ চাচ্ছে জন্যই তারা একটা রাজনৈতিক দল করতে চাচ্ছে। জনগণ চাইলে তো অন্যান্য দলগুলো কেন ভিন্নমুখী কথা বলছে, অন্যান্য স্টেক হোল্ডার কেন ভিন্নমুখী কথা বলছে, আমি কেন ভিন্নমুখী কথা বলছি, আপনাকে বুঝতে হবে। মানে তার মানে আমি এটাই বলছি যে ওই প্ল্যাটফর্মটিকে যখন একটি দল গঠনের জন্য ব্যবহার করা হচ্ছে তখন আর ইনক্লুসিভ রাজনীতি থাকে না। তখন যেটি হয় 71-এর পরে যা হয়েছিল, এই 24-এ আসলে সেই একই ধরনের ঘটনা ঘটেছে। দেখেন এই সরকারের মেয়াদ কতদিন, আজকে আপনার 26 তারিখ, তার মানে এই সরকারের মেয়াদ 5 মাস 17 থেকে 18 দিন। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, অন্যান্য নেতারা বলেন এবং সরকারের উপদেষ্টা বলেন, এই উপদেষ্টা তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নিয়োজিত উপদেষ্টা, তাদের সমালোচনা কতটুকু আর প্রশংসা কতটুকু? আপনি ওই নেতাদেরকে বলবো একটু মাস্ক পরে, ক্যাপ মাথায় দিয়ে একটু সবজি আলার কাছে যাবেন, রিক্সা চালকের কাছে যাবেন, অন্যান্য সাধারণ মানুষের কাছে যাবেন। আপনারা ভ্যাট ট্যাক্স বাড়িয়ে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পেরে, আপনারা আওয়ামী লীগের হাইকমান্ডের কাউকে না ধরে, শেখ পরিবারের কোনো পান্ডাদেরকে গ্রেপ্তার না করে, আপনারা আওয়ামী লীগের সাংগঠনিক রাজনীতি নিষিদ্ধ না করে, নিবন্ধন আপনার স্থগিত না করে যে কাজগুলো আপনারা এই মুহূর্তে করেছেন, আপনাদের উপর জনগণের ক্ষোভ কতটা বেড়েছে সেটা দেখার চেষ্টা করেন। এখনই মানুষ এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায়। আজকে যেভাবে মাদ্রাসার শিক্ষকদের উপরে সেই হাসিনার পুলিশ এই স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা হামলা চালিয়েছে, এই হামলার পরে সবাই কিন্তু প্রতিক্রিয়া জানাচ্ছে। ইতিমধ্যে ছাত্র অধিকার পরিষদ প্রোগ্রাম করেছে, আমি দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ইনকলাব মঞ্চে তারাও কিন্তু প্রোগ্রাম করেছে। তো দেখেন এই যে একটি হজাবরল সিচুয়েশন তৈরি হয়েছে, এইটাকে কি আপনি ইনক্লুসিভ রাজনীতি বলবেন? আমরা কি চেয়েছিলাম? আমরা যেহেতু 2018 সালের কোটা সংস্কার আন্দোলন তো আমাদের নেতৃত্বে হয়, যেহেতু 24 সালে আবার কোটা ফিরে আসলো, এই কোটাকে কেন্দ্র করেই তো আপনার গণ অভ্যুত্থান। সুতরাং যখন কোটা সংস্কার আন্দোলন আবার শুরু হলো তখন আমরা কিন্তু আমাদের সর্বোচ্চ দিয়ে ওই আন্দোলনটা সফল করার জন্য কাজ করেছি এবং একই সাথে আমরা ছাত্রদেরকে এটিও বলেছি যে তোমাদের হাতে সুযোগ এসেছে, কাজে লাগাও। ছাত্ররা আমাদের সাথে পরামর্শ, অন্যদের সাথে পরামর্শ করে তারা কিন্তু, আমি শেষ করে দেব 1 মিনিটে, ছাত্ররা কিন্তু সেই সুযোগটা কাজে লাগিয়েছে, এই জন্য তাদেরকে সাধুবাদ। যে ছাত্রদের নেতৃত্বে সবাই নেমে আসলো, কোনো মা তার সন্তানকে নিয়ে নামলো, কোনো মা পানি নিয়ে নামলো, কোনো বাবা কাজ ফেলে রেখে নামলো, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযোগ যে তারা আন্দোলন করে না, তারাও নামলো। কে নামে নাই? সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ নেমেছে। অথচ এই প্রত্যেকটা স্তরের মানুষকে আজকে যারা নেতৃত্ব দিল তারা তাদের ভিতরে একতা ধরে রাখতে পারেনি, তাদের ভিতরে তারা সংহতি ধরে রাখতে পারে নাই। আজকে যে প্রত্যেকটা ব্যক্তি বলেন, সংগঠন বলেন, দল বলেন, তার নিজস্ব এজেন্ডা নিয়ে কথা বলছে, কিন্তু আমরা চেয়েছিলাম জাতীয় সরকার। জাতীয় সরকার গঠিত হলে আজকে অনেক সৃষ্টি হয় না। ছাত্ররা দাবি করছে, শেষ করে দিই নাহলে আবার টানতে হবে। ছাত্ররা দাবি করছে যে তারা ওই সময় নাকি চেয়েছিল জাতীয় সরকার হোক, কিন্তু তারা প্রকাশ করে নাই। তারা বলছে যে বিএনপি রাজি হয়নি, এই জন্য আমরা রাজি হইনি। তো তোমরা বিএনপিকে এত গুরুত্ব দিয়েছো, তো বিএনপি তো রোডম্যাপ চাই, তো বিএনপিকে গুরুত্ব দিয়ে তোমরা রোডম্যাপ কেন দাও না? আমার প্রশ্ন হলো যে ওই সময় তারা একটি প্রেস কনফারেন্স করে বলতো যে আমরা জাতীয় সরকার চাই, অন্যান্য দলগুলোর সাথে আলোচনা করতে, সেটি তারা করে নাই। অর্থাৎ এই যে তারা ব্যর্থ হচ্ছে, এই ব্যর্থতার দায় আজকে তারা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের উপর চাপাতে চাচ্ছে। এখন যেহেতু তারা নানানভাবে জনগণের দ্বারা এক ধরনের সমালোচনার শিকার হচ্ছে, এই সমালোচনা নিজেদের কাছে না রেখে এই সমালোচনা এখন বিএনপি